ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে সব আলোচনার আগে একটি কথা বলবো। আমি বিগত বহুদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি না, একটু ব্যস্ত থাকার কারণে। তো এই ব্যস্ত থাকার কারণে এক ভিডিও দিতে পারি নাই, কিন্তু তারপরেও আমার সাথে যারা সংযুক্ত আছেন, যারা থাকবেন, আছেন, যারা আমাকে ভালোবাসেন, এখনো ধৈর্য ধরে আছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর আমার যতটুকু ব্যস্ততা ছিল সেই ব্যস্ততা মানে মোটামুটি কাটিয়ে উঠেছি। এখন থেকে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওগুলি আশা করি প্রতিনিয়ত পাবেন। হ্যাঁ, তো অনেক ব্যস্ততার মাঝে ছিলাম। তো তো যাই হোক, আজকের যে বিষয়টা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন মনে করেন আমাদের সমাজে অনেক লোকেই বাত ব্যথা এবং বাতের ব্যথা এক, এবং কুকুরের কামড়ে, কুকুরে যখন কামড় দেয়, কুকুরের বিষ, শিয়ালে কামড় দিতে পারে, বিড়ালে মানে কামড় দিতে পারে, এবং বিভিন্ন যে আহ, বিষাক্ত ক্রিয়ার যে বিষগুলি, সেই বিষগুলোকে দূর করার জন্য, সেই বিষগুলোকে মুক্তি করার জন্য শরীর থেকে আজকের এই পাওয়ারফুল একটি আহ ভিডিও নিয়ে এসেছি। এটি হলো আপনার আহ থালা পড়া। এই থালা পড়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই থালা পড়াটি অত্যন্ত মূল্যবান। এই থালা পড়াটি, এটি হলো মায়াং। এই থালা পড়াটি, এই মায়াং এই থালা পড়াটি বুঝতে হলে গুরুত্বপূর্ণ ভাবে বুঝতে হবে, এটা কিন্তু সাধারণভাবে বোঝা যাবে না। ঠিক আছে? তো আশা করি কিন্তু আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন, ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কথাগুলি শুনবেন, কথাগুলি শুনে তারপরে কিন্তু আপনারা কাজ করবেন। ঠিক আছে? আপনারা যদি কথা না শুনেন, কথা ভালোভাবে না বুঝেন, ভুল ভালভাবে যদি কষ্ট করে একটি প্রয়োগ করলেন কাজ, সেই কাজে কোনো সফলতা আসলো না। কি লাভ হলো বলুন তো? কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। তো আমি আসলাম আপনাদের সুবিধার জন্য নিয়ে। আপনারা একটু ব্যস্ততার কারণে সঠিকভাবে কিছু না বুঝে না শুনে ভুল করে ফেললেন। তা ভুল করলে ভালো, তা তো ভুল সমাধান ভুলই হবে। তা তো আপনি কনফার্ম কিছু পাবেন না, তাই না? তো সেদিকে দৃষ্টি করে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি। তো বন্ধুরা, তার আগে একটি কথা বলবো মূলে যাবার আগে। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরা, রোগ মুক্তি, বাদ বিদ্বেষ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি শুধু আপনাদের সুবিধার জন্য। তো যারা এখনো নতুন এই চ্যানেলে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে? তো এখন চলুন আমরা মূল বিষয় জেনে নেই। তো মূল বিষয় জানার জন্য কি প্রয়োজন হবে? আমার থালা পড়া মন্ত্রটির প্রয়োজন হবে। এখন মন্ত্রটি আমরা একবার দেখে আসি, তারপরে সেই মন্ত্রর প্রয়োগ বিধি নিয়মটি বলে দেব। চলুন মন্ত্রটি দেখে আসি। এই যে মন্ত্রটি, তো আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই ছিল সেই মন্ত্রটি। মন্ত্রটি দেখেছেন, এবার মন্ত্রর প্রয়োগ বিধি সেটি আপনাদের জানতে হবে। এই মন্ত্রটি কিন্তু একটি অন্যতম পাওয়ারফুল মন্ত্র। এখন ব্যাপার হলো কি, এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে তো অনেকেই মন্ত্র নিয়ে মন্ত্র পর্যালোচনা করেন, মন্ত্র গুরু, তন্ত্র গুরু, যন্ত্র গুরু। এখানে কিন্তু আপনি গুরুর কোনো অভাব হবে না, তবে এক এক গুরু তো এক এক ধরনের, তাই না? সকল গুরু কিন্তু এক ধরনের হয় না, দেখবেন। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আমি মনে করি আপনাদের প্রত্যেকের কিন্তু প্রয়োজন। তো যাই হোক, আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার ধীরে ধীরে পড়বো, একবার ধীরে ধীরে বলে দিব আপনাদের সুবিধার জন্য। এরপরে আমি আপনাদেরকে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নিয়মটি কিভাবে প্রয়োগ করবেন সেটি হলো, চলুন আমরা আগে জানি যে এই মন্ত্রটি, আগে আমরা জানি যে মন্ত্রটি কিভাবে আপনি কাজ করবেন এবং কিভাবে প্রয়োগ করলে এর সফলতা পাবেন। তো এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি বলে আপনার 3 বার মন্ত্রটি অভিমন্ত্রিত, মন্ত্রটি পরে থালা অভিমন্ত্রিত করবেন।
3 বার মন্ত্র পড়বেন, থালার উপর 3টা ফু দিবেন। একবার পড়বেন, একটা ফু দিবেন, আরেকবার পড়বেন, আরেকটা ফু দিবেন, আরেকবার পড়বেন, আরেকটা ফু দিবেন। এরপর সেই থালাটি ওই বাত ব্যথা যে রোগী, সেই রোগীর পিঠের উপরে বসিয়ে দিবেন। তো এখন এই থালাটি প্রয়োজন হবে আপনার কাঁসার থালা, পুরনো কাঁসার থালা। কাঁসার থালা ছাড়া কাজ হবে না। যদি কিঞ্চিৎ পরিমাণ ভেজাল থেকে থালায়, তো সেই থালায় কাজ হবে না। ঠিক আছে? অরিজিনাল কাঁসার থালা লাগবে। আর সেই থালাটি যেন কোনো আর্ট আইঠে, যেমন যেটা এই থালায় খাবার খাচ্ছেন বা এই থালাটি অন্যভাবে ব্যবহার হচ্ছে, সেই আইঠে কোনো জুটা থালা হবে না। একটি ভালো নূতন থালার প্রয়োজন হবে। সেই থালাটি আপনারা সংগ্রহ করবেন। তারপরেই এই কাজটি আপনারা পরিপূর্ণতার সাথে করলে সফলতা পাবেন। তো আশা করি বুঝতে কোথাও অসুবিধা হয় নাই। খুব সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিলাম। আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।